হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে সারাদিন কী কী কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখো, আর দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো এই যে সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি। আর আজকে ভাবছি এই বেড কাভারগুলো, বালিশের কাভারগুলো সব ধোবো। আর তার সাথে আমার কিছু নাইটি টাইটি আছে, সেগুলো ধুয়ে ফেলবো। কেননা অনেক দিন ধরে কাচা হচ্ছে না, সেই কারণে। আর এই বেড কাভারটা কাচা আমার আরও আগে দরকার ছিল। কারণ আমাদের চৈত্র মাসে যখন সন্ন্যাসীগুলো বাড়িতে আসে, তো তখন ওই সন্ন্যাসীরা এই বেড কাভারটা পেতে দিয়েছিলাম, ধোয়া বেড কাভারই। তো ওটার ওপর বসেছে আর ওদের পায়ের আলতা লেগে গেছিলো। আর ওরা তখন মহাদেব পার্বতী এগুলো সেজেছিল। তো সেই কারণে আমি ভাবছিলাম কি যে ওই আলতা লাগানো বেড কাভারের ওপর আমিও শোবো, সেই কারণে আমি আর ওটা ধুইনি, একবারে ধোবো ভাবছিলাম। আর তাই আর কি, তো এতদিন ধুইনি, এই আজকে ধোবো। আর এরা দুজনা সদস্য আমার সাথে এসে আমার হেল্প করছিল অনেক কিছু। ওই যে দেখো, হেল্পও করে, ধূপধাপ করে পড়ে। আর আমাকে যে কী জ্বালাচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ঝাড় দিচ্ছি আর বারবার আমার ওই ঝাঁটার সামনে চলে আসছে, আর বারবার ওদেরকে বকছি আর সরিয়ে দিচ্ছি। এই করে করে আজকের কাজগুলো আমি সেরে ফেললাম ওদের সাথে খেলাধুলা করতে করতে। বারবার আমার ঝাঁটার সামনে চলে আসছে, দুষ্টুমি করছে। তো তারপর ওদেরকে আমি খেদিয়েই দিয়েছি, বিরক্ত হয়ে আমি বলছি যা তাড়াতাড়ি বাড়ি যা। আর ওরা তো তাও আমার সাথে বদমাইশি করছে, যেতেই চাইছিল না, খুবই দুষ্টুমি করছিল। তো সেই কারণে আমি আরও রেগে যাচ্ছিলাম, তাই ওদেরকে বাইরেই পাঠিয়ে দিয়েছি। এখন ওরা বাইরে বসে রয়েছে আর আমার সাথে এরকম বদমাইশি করছে, তাই ওদেরকে ভুলিয়ে ভালিয়ে এখন আমি ওদের সাথে গল্প করছি আর বাইরে বসিয়ে রেখে দিয়েছি। ওরা যা দুষ্টু করে বলে বোঝাতে পারবো না। এই যে দেখো, এখনও ওরা আমার বারবার ঝাঁটার সামনে চলে আসছে আর আমি ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছি। ওরা এরকম করেই বদমাইশি করছে আর এত বকা খায়, এত চিল্লানি শুনে। ওই দেখো, দেখতেই পাচ্ছ কীরকম করে সামনে চলে আসছে। এত দুষ্টুমি করে এরা দুইজনা, আর এরা প্রচুর কিউট। তারপর রেগে গিয়ে তো একজনকে বসিয়েই দিলাম ওপরে। আমি বলছি চুপ করে বস, এখানে একদম নড়াচড়া করবি না। তারপর ওকে বসিয়ে দিলাম, আবার ওদের দুজনকে বিস্কুট দিয়েছিলাম। তো সেই কারণে একজনাটা আবার আরেকজনা নিয়ে খেয়ে নিচ্ছিল। তাই বললাম দিদির বিস্কুট দিদিকে দাও, তার জন্য ও তাড়াতাড়ি করে দিয়ে দিল। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। অনেক জামা কাপড় বের করে রেখেছি, সেগুলো এখন কাচতে হবে। তার আগে আমি ঘরটা ভালো করে মুছে নেব, মানে আমার ঘরটা আর ঠাকুর ঘরটা। তো যেহেতু আজকে শনিবার, সেই কারণে, আর মা মনে হয় সবগুলো আগেই মুছে রেখে দিয়েছে। আজকেও আমার উঠতে একটু লেট হয়ে গেছে, সেই কারণে আমি বুঝতে পারছি না। আর এই যে দেখো, তারপর আমার ঘরটা আমি মুছতে শুরু করে দিয়েছি। আর এখন না, আমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, মানে পাশের বাড়িতে। ওরা আমাকে খুব জ্বালাচ্ছিল, সেই কারণে, আর ওর মা এসেছিলো, সেই কারণে আরও ওর মার কাছে পাঠিয়ে দিয়েছি। পরে গিয়ে আবার নিয়ে আসবো, কাজের সময় একটু ডিস্টার্ব করলে ভালো লাগে না, তার জন্য ওদেরকে আরও বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি বলছি পরে গিয়ে নিয়ে আসবো ফাঁকা হলে। তো সেই কারণে ওদেরকে এখন পাঠিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। আর এই যে আমি এই ফাঁকে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলছি। তারপর এই যে আমরা ঠাকুর ঘর মুছতে চলে এসেছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের ফুলের সাজিটার মধ্যে কতগুলো ফুল রয়েছে। এখন আর কারোর বাড়ি যেতে হয় না। কারোর বাড়িতে আগেও যেতাম না, বাড়ি থেকেই ফুল তুলতাম। তাও এরোর বাড়িতে কিছুটা টাইমে ফুল খুঁজতে যেতে হতো, তাই আর কি। তো এখন অনেক ফুল নিজেদের কাছেই ফোটে। তারপর ঘরটার মুছে এই যে চলে এসেছি একটু আলু ভাজতে। সকালবেলা কিছু ভাত রয়েছে, বাবাকে দিয়ে দেবো আলু ভাজা দিয়ে, আর আমরাও খেয়ে নেবো। তো সেই কারণে এই যে আলু ভাজতে চলে এসেছি। আর নিরামিষ যেহেতু, তাই সেই কারণে শুধু আলুটাই ভাজবো। পেঁয়াজ তো দেওয়া যাবেই না, সেই কারণে কাঁচা লঙ্কাও দিইনি। আর কাঁচা লঙ্কা মনে হয় বাড়িতে শর্টও রয়েছে, তো সেই কারণে আরও অত মাথা ঘামায়নি। আর এই যে আলুটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম, আর কড়াইটা না প্রচণ্ড গরম হয়ে গেছে, সেই কারণে তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর তারপরে চলে যাব জামা কাপড় কাচতে। আর ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলো আপাতত আমার সব সারা হয়ে গেছে। এখন আমার আর ঘরের কাজ কিছু নেই, এখন শুধু জামা কাপড় কটা কেচে নিলেই আমার আজকে সকালের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর স্নান করে পুজো দিয়ে নেবো, তারপর সব কাজ হয়ে যাবে। আর এই যে দেখো, আলুটা আমি ভালো করে মশলা টশলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকনা খুলে দেখি আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, আলু ভাজা হয়ে গেলে। এটা আর নামাবো না, কড়াইয়ের মধ্যেই থাকবে। এখন আমার কাছে নামানোর টাইম নেই, কেননা অনেকগুলো জামা কাপড় রয়েছে, কাচতে হবে। আর যা গরম পড়েছে, এখন বেলা বেরিয়ে গেলে আর জামা কাপড় কাচতেও ইচ্ছা করবে না। মানুষ গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি যদি জামা কাপড় কাচতে যাই তাহলে তো আমিও মরেই যাব, এতটাই গরম পড়েছে। এই যে আমার হয়ে গেছে, তাই আমি এই ঢাকা দিয়ে চলে আসলাম জামা কাপড় কেচে জামা কাপড় মেলতে। তো চলো, সব জামা কাপড়গুলো মেলে নিয়ে, এখানে যত নাইটি ছিল সব আমি ধুয়ে দিয়েছি। আর এগুলো সব উল্টো করে করে মেলে দিচ্ছি। আর উল্টো করে মেললে
সুবিধা আর কি, কেননা আমাদের এখানটা এত পরিমাণে রোদ আসে, জামা কাপড় 10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, মানে এত পরিমাণেই রোদ আসে। তারপর দুটো নাইটি মেলে এদিকে বেড কাভারটা মেলে দিলাম, সাদা বেড কাভার। তো এটা সবসময় আমি এই দড়িতেই মেলি, ওপরে মেলে দাগ লেগে যাবে, সেই কারণে এই যে সব জিনিসগুলো আমি উল্টো করে মেলে দিয়ে দিলাম, কেননা উল্টো করে মেলতে মেলতেও আমার যেন একটা অভ্যেস হয়ে গেছে, সেই কারণে সব কিছু আমাকে উল্টোই মেলতে হয়। আর উল্টো করে মেললে কি জিনিসটা ভালো থাকে। আর আমাদের এখানটা তো অবশ্যই উল্টো করে মেলা উচিত, কারণ এত পরিমাণে রোদ এখানে, এত বিচ্ছিরি রোদ বলে বোঝানো যাবে না। তো এই যে বাবুরও 2-3টে গেঞ্জি নিয়েছিলাম, বাবা বলছিল জামা কাপড় কাচলে নিতে, তো আমি বললাম ঠিক আছে বের করে দাও। বাবা আবার এই 3টে গেঞ্জি বের করে দিল, বাবার গেঞ্জিগুলোও ভালো করে ধুয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার বালিশের কাভারগুলো ছিল, আর আমার যত ব্লাউজ ছিল সেগুলো ছিল। কিছু কিছু ব্লাউজ জাস্ট একদিনের পরা, ঘেমে ব্লাউজগুলো ভিজে গেছে, তো সেই কারণে ওই ব্লাউজগুলো আমি ভালো করে ধুয়ে দিলাম, কারণ শুধু ঘামের গন্ধ, এছাড়া নোংরা টোংরা কিচ্ছু হয়নি। গরমের মধ্যে শুধু ঘামের গন্ধ হয়ে গেছে, তাই হালকা জল কাচা করে দিলাম, নাহলে বিচ্ছিরি লাগে, লোকের পাশে গেলে গন্ধ বেরোবে। তো সেই কারণে ভালো করে সব পরিষ্কার করে মেলে দিয়ে দিলাম। আর এমনিতেও জামা কাপড় কাচা উচিত, লোকের পাশে গেলে গন্ধ বেরোবে, এগুলো আবার কী কথা। আমি মাঝে মাঝে পাগলের মতন বকবক করি। যাই হোক, স্নান করে এই যে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে দেখো পুজো দিতে বসে পড়লাম, যেহেতু শাড়ি পরেছি তাই একটু গোপটা দিয়ে দিলাম। আর গরম লাগছিল প্রচণ্ড, তো সেই কারণে খুব অসুবিধা হচ্ছিল, তাই আগে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তারপর চন্দন বেটে ঠাকুরের কপালে দিয়ে দেবো, প্রতিদিনকার মতনই পুজো দেওয়া। আমি তো সব ক্লিপগুলো তোমাদের দেখাতে পারি না, দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই কারণে যেইটুকু পারি আমি কাট ছাট দিয়ে সেইটুকু শেয়ার করি তোমাদের সাথে, শর্টকাটে দেখানোর চেষ্টা করি, নাহলে আমার পুজো দিতে প্রচণ্ড টাইম লাগে। আর এই যে এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি, আর আজকে এত পরিমাণে ফুল রয়েছে, আমার সিংহাসন ভর্তি হয়ে গেছে, কোথায় দেবো বুঝতে পারছিলাম না। লাস্টে সাদা ফুলগুলো সব ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি, মানে সাজাবো কি, জায়গাই নেই সাজানোর, তো সেই কারণে এই যে সাদা ফুলগুলো সব ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এত ফুল ঠাম্মা তুলেছে, এত ফুল লাগে না, এখানে 3-4 বাড়ির ফুল তোলা রয়েছে, তো সেই কারণে সব ফুল ভগবানের স্থানে দিয়ে দিলাম, ভগবান সব ফুল গ্রহণ করুক মন থেকে। আর এই যে পুজো দিয়ে নিচ্ছি। তারপর এই যে পুজো টুজো দিয়ে দোকানে এসেছি, আর একটা দাদা আম মাখিয়েছে, তো সে আম মাখাটা দিয়েছে, আর এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। আমি প্রথমে নিইনি, দাদাটাকে দেখলে লজ্জা লাগে, যেহেতু ভাসুর হয় সেই কারণে। তো তারপরে দাদাটাকে মনে সাহস নিয়ে আবার চেয়ে তারপরে দাদা আবার অল্প দিয়েছে, আর এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। জেঠিকে বলছি, জেঠি এবার থেকে আম মাখালে না দাদাকে ভাড়া করে নিয়ে যেতে হবে, মানে এতটাই টেস্ট হয়েছে। তারপর বিকেলবেলা এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠোন ঝাড় দেওয়ার আগে একটু উঠোনে জল ছিটিয়ে নিয়েছি, নাহলে খুব ধুলো ওড়ে, তো সেই কারণে ভালো করে জল ছিটিয়ে নিয়েছি। আর এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভালো করে তোমাদের সাথে কথা বলতে পারছি না, ভালো করে তোমাদের সাথে ভয়েসটা দিতে পারছি না, তো সেই কারণে কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই তোমরা বলো আর মানিয়ে নিও। আর আজকে আনাচে কানাচে যা নোংরা ছিল সব বের করেছি, করে তারপর ঝাড় দিচ্ছি, কেননা উঠোনে জল দিয়েছি, বেশি ধুলো উঠবে না সেই কারণে। আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, গল্প করছে, আর আমাদের বিকেলবেলাটা না খুব সুন্দর একটা ওয়েদার, আমাদের বাড়ির মধ্যে আর কি, এত সুন্দর, সবাই আসে এক জায়গায় বসে। আর তার থেকেও বড় ব্যাপার, আমাদের উঠোনটা না সবসময় সাদা সাদা, দেখতে খুব ভালো লাগে, আর কোনো পাতা পড়ে না উঠোনের মধ্যে, উঠোন কোনো নোংরাও হয় না, তাই কোনো অসুবিধাও হয় না। আর এই যে দেখো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভিডিওটা আর আজকে বেশি বড় করব না, আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার বন্ধু হয়ে যেও, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা, আবার আসবো কালকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বাই।